আজ থেকে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যে অতিরিক্ত 50% শুল্ক কার্যকর হলো। অর্থাৎ আগে যেখানে 25% ছিল তা বেড়ে দাঁড়ালো মোট 50%। ওয়াশিংটন বলছে ভারত এখনো রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে প্রক্রিয়াজাত করে আমেরিকায় রফতানি করছে। এর জবাবেই এই শুল্ক। বিশেষজ্ঞরা বলছেন এই শুল্ক যুদ্ধে যুক্তরাষ্ট্রে ভারতের মোট $8,700 কোটি রফতানির 55% কমে যেতে পারে। পোশাক ও বস্ত্রশিল্প, রত্ন ও গহনা, চিংড়ি মাছ ও সামুদ্রিক খাবার, কার্পেট এবং অটোমোবাইল। ইঞ্জিনিয়ারিং এক্সপোর্টস প্রমোশন কাউন্সিলের মতে শুধু সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে রফতানি কমে দাঁড়াতে চলেছে 20 থেকে 30%। প্রাথমিক হিসেবে বার্ষিক রফতানি কমতে পারে প্রায় $4,000 কোটি। ভারতের তৈরি পোশাক খাতে এর প্রভাব এখনই চোখে পড়ছে। তামিলনাড়ুর তিরুপ্পুর, যেখান থেকে 1/3 তৈরি পোশাক রফতানি হয়, সেখানে অর্ডার প্রায় বন্ধ। আগে যেখানে ভারতীয় শার্ট মার্কিন বাজারে $10 বিক্রি হতো, এখন শুল্ক সহ দাম দাঁড়াচ্ছে প্রায় $16.40। তুলনায় চীনের শার্ট $10, বাংলাদেশের 13 আর ভিয়েতনামের মাত্র $12। এ অবস্থায় ভারতের শিল্পোৎপাদন প্রায় থমকে গেছে। হাজার হাজার শ্রমিক বেকার হওয়ার ঝুঁকিতে। তবে ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স আর ভারতে সংযোজিত আইফোন আপাতত শুল্কমুক্ত থাকছে। বিশ্লেষকদের মতে এ ধাক্কা ভারতের জিডিপিকে 1.2% ক্ষতিগ্রস্ত করবে। তবে এটিকে এককালীন ঝাঁকুনি হিসেবেই দেখা হচ্ছে। এই শুল্ক যুদ্ধ ভারতের জন্য বড় ধাক্কা হলেও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর জন্য সুযোগ।